হ্যালো বন্ধুরা, আমি স্মিতা। আর আজ তোমাদের নিয়ে চলে এসেছি ব্যাঙ্গালোরের আগারা লেক। শীতের ছুটি কাটাতে আমি ছেলের কাছে এসেছি। আর আমার ছেলে এইচএসআর লেআউটে থাকে, সেখান থেকে এই আগারা লেকটি কিন্তু খুবই কাছে। আর আজ ঠিক বিকেল 4টের সময় চলে এসেছি লেকটি দর্শন করতে। এই দেখো বন্ধুরা, কি অপরূপ এই লেকটির সৌন্দর্য। প্রায় 3 কিলোমিটার জায়গা ধরে এই লেকটি অবস্থিত। গোলাকৃতি ভাবে এই লেকটি বিস্তৃত হয়েছে, আর তার পাশ দিয়ে এইভাবেই রাস্তা, সুন্দর করে রাস্তা তৈরি করা। এই আমার ছোট ছেলেকে সঙ্গে করে বিকেল 4টের সময় চলে এলাম এই লেকটির দর্শন করতে। আর সাথে সাথে তোমাদের জন্য ভিডিওটিও না করে থাকতে পারলাম না বন্ধুরা। চলো তাহলে তোমরা আমার সাথে সাথে এই লেকের সৌন্দর্য উপভোগ করে নাও। এই বাউন্ডারির পাশ থেকেই চলতে চলতে যতখানি পারলাম তোমাদের জন্য তুলে ধরলাম এই লেকটির সৌন্দর্য। এই দেখো কি অপরূপ প্রকৃতির দৃশ্য, দেখে নাও বন্ধুরা। শহরাঞ্চলেও যে এখনও এত সুন্দর প্রকৃতি আমাদের জন্য শোভা দিচ্ছে, সেটাও কিন্তু আমাদের কাছে বিরাট পাওনা। যদিও জানি ব্যাঙ্গালোর শহরটি শুধুই লেক, হ্রদ, পাহাড়, বাগান, গার্ডেন দিয়েই ঘেরা। প্রচুর মনোরম মনোরম দৃশ্য এখানে আছে। আজ তাই চলে এসেছি এই আগারা লেকের দর্শন করতে। যেহেতু এটা খুব কাছেই ছিল, তাই লাঞ্চ করে বেরিয়ে পড়েছিলাম ছেলেকে সঙ্গে নিয়ে। এখানে একটা গেট দেখে ভেবেছিলাম হয়তো কাছে যেতে পারবো, কিন্তু এই লেকের বাউন্ডারি ক্রস করে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। তাই দূর থেকেই যতটা পারছি তোমাদের জন্য মাঝে মাঝে ভিডিও তুলে ধরছি। আমরা কিন্তু বেশ অনেকটা হেঁটে চলে এসেছি লেকটার দর্শন করতে করতে। পুরো লেকটাকে ঘুরে দেখতে কিন্তু বেশ অনেক সময় লেগে যাবে, প্রায় ঘন্টারও উপর লেগে যাবে। তাই পুরো লেকটা হয়তো তোমাদের ঘুরে দেখাবো না, তবে যতটা দেখালাম সেটা দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আর গাছগুলো দেখে নাও, কি সুন্দর সুন্দর গাছ, চারিদিকে কত ধরনের ফুল, পাতাবাহার, সব কিছু যেন মিলিয়ে মিশিয়ে একটা স্বপ্নের দেশে চলে এসেছি। সিনেমায় যেমন আমরা নানা ধরনের সিনারি দেখি চোখের সামনে, ঠিক সেইভাবে সেই জায়গায় ঘুরে বেড়ানোর যে কী আনন্দ বলে বোঝাতে পারবো না। মাঝে মাঝে এরকম করে একটা করে কুড়ে ঘরের মতো হাট বানানো আছে রেস্ট করে নেওয়ার জন্য। আর আছে এই ধরনের বেশ কিছু এক্সারসাইজ করার মেশিন। এখানে মূলত যারা স্থানীয় লোক ব্যাঙ্গালোরে বসবাস করেন, তারা কিন্তু প্রতিদিনই এইভাবে ওয়াক করতে আসেন। তাদের জন্য কিন্তু এটা একটা বিরাট বড় পাওনা। এরকম একটা শহরের থেকেও প্রকৃতির কাছ থেকে এইরকমভাবে বিশুদ্ধ হাওয়া, সুন্দর মনোরম পরিবেশে ঘন্টার পর ঘন্টা হাঁটতে পারা, নিজের শরীর চর্চা করে নেওয়া, আর বেশ কিছু অক্সিজেন নিয়ে বাড়ি ফেরা, এইটা যেন বিরাট বড় পাওনা এখানকার স্থানীয় মানুষদের জন্য। তারা কিন্তু নিয়ম করে বিকেলে এই হ্রদে চলে আসে কিছুটা সময় নিজেদের মতো করে কাটানোর জন্য। এই দেখো চারিদিকে কত সুন্দর পাতাবাহার। আমি তো গাছপ্রেমী মানুষ, আমার তো গাছ দেখলেই পাগলামি শুরু হয়, আর মনে হয় প্রত্যেকটা গাছই যেন আমি আমার ছাদ বাগানে নিয়ে যাই। এইভাবে বাউন্ডারির পাশ দিয়ে কিছু কিছু বেঞ্চ করা আছে। এখানেও এক মা মেয়ে কিন্তু তাদের নিজেদের মতো করে কিছু সময় কাটাচ্ছে। হাঁটতে হাঁটতে আমরা অনেক পথ অতিক্রম করে ফেলেছি এবং অবশেষে একটি গেটের দেখা পেলাম। এবার আমরা এই গেটটি দিয়ে বেরিয়ে যাব।
বন্ধুরা, তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই অবশ্যই জানাবে। আর আমার সকল বন্ধুদের জানাই নতুন বছরের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থেকো। অবশেষে একটা রেস্টুরেন্ট খুঁজে ডোসা নিয়ে বসে পড়েছি। ঘুরবো অথচ কিছু না খেয়েই বাড়ি ফিরে যাব, তাহলে তো সেইভাবে ট্রিপটা কমপ্লিট হবে না, তাই না বন্ধুরা? তাহলে চলো একটা করে বাইট আমার সঙ্গে তোমরা সবাই নিয়ে নাও খাওয়ার জন্য। সবাই খুব ভালো থেকো। আমি দিল্লি ফিরে আবার নিজের ছাদ বাগান নিয়ে ফিরে আসবো। টাটা।